রাশিয়ার গভীরে সাইবেরিয়া অঞ্চলে 4টি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার 40টিরও বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা। খবর রয়টার্সের। নিজেদের ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে ড্রোনগুলো ইউক্রেন থেকে ছোড়া হয়নি, বরং নিশানায় থাকা রুশ সেনাঘাটের আশেপাশের এলাকা থেকে ছোড়া হয়েছে বলে জানা গেছে। হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের ভেতর পূর্ব নির্ধারিত শান্তি আলোচনার আগ মুহূর্তে এই হামলাকে উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা এএফপিকে ইউক্রেনের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, রণক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত শত্রু ঘাঁটিতে হামলার লক্ষ্য নিয়ে বড় ধরনের বিশেষ অভিযান চালাচ্ছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। নিশানায় থাকা সাইবেরিয়ার বেলায়া বিমান ঘাঁটিতে আগুন ধরেছে বলেও জানান তিনি। ইউক্রেনের এই কর্মকর্তা আরও বলেন, ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসব হামলা পরিচালনা করেছে। একযোগে 4টি রুশ সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী রাশিয়ায় যে 40টিরও বেশি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো TU-95 ও TU-22 কৌশলগত বোমারু বিমান। এসব যুদ্ধ বিমান ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছিল রাশিয়া। একটি ছবিতে কাঠের তৈরি ছোট কেবিনের ছাদে অনেকগুলো ড্রোন বসিয়ে রাখতে দেখা গেছে। বলা হচ্ছে এসব ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। যেখান থেকে হামলা চালানো হয়েছে ট্রাকে করে ড্রোনগুলো সেখানে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, সূত্র থেকে একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে যেখানে হামলার দৃশ্য দেখা গেছে। সেখানে TU-95 মতো কয়েকটি বড় বোমারু বিমান আগুনে পুড়তে দেখা গেছে। TU-95 যুদ্ধ বিমান মূলত পারমাণবিক বোমা বহনের জন্য ব্যবহার করা হয়। তবে এখন এই বোমারু বিমান দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রোজিনা রোজি, দেশকাল নিউজ।